নির্বাচনের ৩ দিন আগে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এতে ট্রাম্পের আরোপিত বাড়তি ২০% শুল্ক কমে হতে পারে ১৫%। এই পদক্ষেপে রপ্তানির সুবিধা বাড়লেও শঙ্কা কমছে না ব্যবসায়ীদের। তারা চাইছেন তৈরি পোশাকে অগ্রাধিকার। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে এই চুক্তিতে স্বল্পমেয়াদে কিছু ছাড় মিললেও দীর্ঘমেয়াদে সুফল মিলবে না। মুন্নাফ রশিদের রিপোর্টে বিস্তারিত। তৈরি পোশাক রপ্তানির একক গন্তব্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখান থেকে বছরে আসে প্রায় $৯ বিলিয়ন রপ্তানি আয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পারস্পরিক শুল্ক নীতিতে হুমকি তৈরি হয় তৈরি পোশাক খাতে। বাংলাদেশ শুরু করে দেন দরবার। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে গেল বছরের আগস্টে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক বসে ২০%, যা শুরুতে ছিল ৩৭, পরে কমিয়ে ৩৫ করা হয়েছিল। দফায় দফায় বৈঠকের পর সম্পন্ন হয় খসড়ার কাজ, যা চূড়ান্ত হচ্ছে ওয়াশিংটনে ৯ ফেব্রুয়ারির বৈঠকে। এতে খানিকটা কমে শুল্ক দাঁড়াতে পারে ১৫%। এছাড়া আমদানি রপ্তানি সহজীকরণ ও তৈরি পোশাক শিল্পের স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। রপ্তানিকারকরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিলেও তৈরি পোশাক খাতকে অগ্রাধিকার দিয়ে শুল্ক কমানোর বিষয়টি নিশ্চিত করার বিষয়ে জোর দিচ্ছেন তারা। তবে কিছুটা শঙ্কার কথাও জানান তারা। বলছেন, চুক্তিতে কি কি থাকছে তার উপর নির্ভর করছে কতটা সুফল পাবে বাংলাদেশ। বর্তমানে যে ট্যারিফটা আছে 20%, সেটাও তো আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ বয়ে আনার কথা ছিল, কিন্তু আনে নাই। কেন আনে নাই? কারণ এই ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে ওখানে সেল যখন কমে গেল, তখন বায়ারদের রিকোয়ারমেন্টও কমে গেছে, মানে অর্থাৎ অর্ডার প্লেস কমে গেল আমাদের। তাদের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি হলে পরে এই যে ট্যারিফ, এইটাও কার্যকর হবে না বাংলাদেশের উপরে। চুক্তিতে আরও কি আছে সেটা তো আর আমরা জানি না, জটিল কিছু বিষয় আছে। আলটিমেটলি সেখানে টোটাল বাংলাদেশ কতটুকু লাভবান হবে সেটা সরকার দেখবে, এবং দেখেই এই চুক্তিতে যাওয়া উচিত। অর্থনীতিবিদরা এই চুক্তি নিয়ে খুব একটা আশাবাদী নন। এখন এই চুক্তির সঠিক সময় নয় বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বল্প মেয়াদে কিছু শুল্ক ছাড় মিললেও দীর্ঘমেয়াদে কাঠামোগত প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে না বলে মত তাদের। এই চুক্তির অধীনে এমন কিছু বিষয়কে আমদানির জন্য যুক্ত করা হয়েছে যেটি আসার জন্য বাংলাদেশ খুব প্রস্তুত না। যেমন এলএনজি আমদানির কথা বলা হয়েছে। আমরা মনে করি যে এলএনজি আমদানির দিকে না গিয়ে বরঞ্চ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস খাত এক্সপ্লোরেশনের জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। ইউএন বিভিন্ন সিস্টেমে প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন করবার কথাও এখানে বলা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের সময়কালে স্বাক্ষর না করাটাই উচিত। নতুন রাজনৈতিক সরকার আসলে সেটি জনগণের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তারপরে এটি স্বাক্ষর হওয়া উচিত। চুক্তির বিষয়ে উন্মুক্ত হওয়া দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুল্ক আলোচনা সীমাবদ্ধ না থেকে উৎপাদন খরচ কমানো, শ্রম উৎপাদনশীলতা বাড়ানো এবং বাজার বহুমুখীকরণের দিকে জোর দেওয়ার পরামর্শও তাদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।